আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 5ই আগস্ট। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি সেটা হচ্ছে জুলাই সনদ। আর কিছুক্ষণ পর অর্থাৎ বিকাল 3টার দিকে বর্তমান ইন্টিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদের ঘোষণা দিবেন। অর্থাৎ সেটা যেহেতু ঘোষণাটা পরে আসবে, আমার এই এপিসোডটা আগে হচ্ছে, তা আমি শুধু এটার একটু চাহিদা বা আমার আকাঙ্ক্ষা নিয়ে জাতির আকাঙ্ক্ষা নিয়ে এবং আমার নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষা নিয়ে কথা বলবো। আর পরে ইনশাল্লাহ এটা নিয়ে আরেকটি এপিসোড করা যাবে বা করব আশা করি। তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই গভর্নমেন্টের যেটা প্রাপ্য সেটা হচ্ছে এই জুলাই সনদটাই। গত 1 বছরে সরকারের সকল কর্মকাণ্ডের মধ্যে এই জুলাই সনদ থেকে আমি বলবো সরকার একমাত্র যে কাজটা সমাধান করার চেষ্টা করেছেন বা করতে চেয়েছেন, এটা যেই স্বার্থেই হোক, তারা জাতির স্বার্থে হোক বা কিংস পার্টির নামে একটি পার্টিকে সুবিধা দেওয়ার জন্য হোক, যে কোনো কারণে হোক, এই জুলাই সনদটাকেই তারা কমপ্লিট করার চেষ্টা করেছেন বা সেই জায়গাটায় আগিয়েছে। এখন একটু আমি আসি জুলাই সনদ করে যদি আমি একটি জাতিকে নতুন দিক নির্দেশনা দেওয়ার চেষ্টাই করি, এখন কিন্তু ভবিষ্যতে আরও কয়টি প্রশ্ন এসে যাবে। যেমন আমরা জানি আমাদের 71 সালের মুক্তিযুদ্ধ, তারপর 1975-এর সিপাহী জনতা বিপ্লব, এরপরে আবার চলে আসবে 1989-90-এর গণ অভ্যুত্থান, তারপরে এবং এখন চলে আসবে আবার 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলন। অর্থাৎ ভবিষ্যতে কিন্তু একটি প্রশ্নবিদ্ধ থেকে যাবে এই জুলাই সনদটা। যতই আইনের ভিত্তি দেওয়া হোক, আজকে যারা ক্ষমতায় বসে আছেন তারা বলছেন আইনের ভিত্তি দিব, আজ থেকে 50 বছর পরে যখন প্রশ্নটা আসবে তারা তো এটাকে রিভিউ করতেই পারেন, তখন তো আমার আপনার বলার কিছু থাকবে না। অর্থাৎ এটাকে সুনির্দিষ্টভাবে চিন্তা করলে এটার আইনি ভিত্তি না দেওয়াটাই হবে সবচেয়ে ভালো, এবং সাংবিধানিক ভিত্তি না দেয়। তবে যেই সরকার ক্ষমতা আসবেন তারা জুলাই সনদের আলোকে রাষ্ট্রের আইনগুলা পরিবর্তন করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, সেটা আশা করি। তবে সাংবিধানিক এবং আইনি পদক্ষেপ দিলে এটা হবে জাতির জন্য একটি ভুল দিক নির্দেশনা। সেটাই ছিল আমার বলার মূল উদ্দেশ্য। তবে সবচেয়ে সফল হচ্ছে রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং বিভিন্ন সেনাপেশির মানুষ এই জুলাই সনদকে স্বাগত জানিয়েছেন, এবং আশা করি এর দ্বারা জাতি বা ভবিষ্যৎ যারা সরকার গঠন করবেন তারা জাতিকে সুন্দর একটি দিক নির্দেশনা সহযোগিতা করবেন। আমরা একটু দেখি, যদিও জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে, তারপর আমরা দেখি কি কি বিষয় আপাতত সবাই একমত হয়েছে এবং কি কি বিষয়ে দ্বিমত আছেন। সব দল একমত হয়েছেন যে সকল বিষয়, সেগুলো হচ্ছে সংসদীয় কমিটির সভাপতিত্ব, নির্বাচনীয় এলাকা সীমা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা এবং সম্পর্কিত বিধান, জরুরি অবস্থা ঘোষণার বিধান, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, নাগরিকের মৌলিক অধিকার এবং সম্প্রসারণ, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং পুলিশ পুনর্গঠন। অর্থাৎ এসব বিষয়ে মোটামুটি আজ পর্যন্ত যতটুকু আমরা জানি সকল দল, শ্রেণী পেশার মানুষ যারা বসেছেন সেখানে তারা একমত হয়েছেন। আর ভিন্ন মত যেখানে আছে সেটা হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিধান সংবিধানে যুক্ত করা, নারী প্রতিনিধিত্ব, বিভিন্ন পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে বিভিন্ন নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা কোন কাঠামোতে হবেন সে কাঠামো, উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি এবং নিম্নকক্ষ হচ্ছেন সাধারণ জনগণের ভোট এবং উচ্চকক্ষের ক্ষমতায়ন, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা এবং রাষ্ট্রের মূলনীতি। অর্থাৎ এগুলা বিষয় এখন পর্যন্ত আপাতত একমত হতে পারেননি। তো এই জিনিসগুলা যাই হোক না কেন, এটা একটা ভালো উদ্যোগ। তবে আবার আমি বলছি, এটা যদি আইনি ভিত্তি দেওয়া হয় এবং নোট অফ ডিসেন্ট সহ প্রকাশ করা হয়, এটা হবে জাতির জন্য দুর্ভাগ্য। অতএব আমি আশা করব যারা এটা নিয়ে কাজ করছেন, এবং আজকে আমরা একটু পরে যেহেতু জানবো শেষ পর্যন্ত জুলাই সনদটা কীরকম হলো, কি প্রক্রিয়া হলো, তবে একটি কথা আমি বলে শেষ করি। এই যে জুলাই সনদ ঘোষণার জন্য আজকে 5ই আগস্টকে সরকার বেছে নিয়েছেন, সেটা নিয়ে আমার আপত্তি নেই। যদিও আমি অ্যাজ এ মুসলমান হলে সেটা নিয়ে আপত্তি আছে। ইসলামে শুধু আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো দিনকে সুনির্দিষ্ট করা নিষেধ আছে। তারপর রাষ্ট্র হিসাবে বাংলাদেশ, যেহেতু আমরা বলি যে আমরা মুসলিম কান্ট্রি না, আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই হিসাবে 5ই আগস্টকে আমি ঠিকই ধরে নিলাম। তারপরও আমরা বলি এই যে
আগস্ট উপলক্ষে বাস ট্রেন ভাড়া করে সারা দেশ থেকে সরকার ছাত্রদের আশাকে উপস্থিতিকে কনফার্ম করছেন, সেই জায়গাটায় আমার আপত্তি। এই টাকাটা তো জনগণের টাকা, এই টাকা তো ট্যাক্সের টাকা, সেইটাকে এভাবে খরচ করার জন্য আপনাকে কে অধিকার দিল? ইভেন আপনি তো হচ্ছেন ইন্টারিম গভর্নমেন্ট, আপনার তো কোনো আইনি ভিত্তিটাই এখনো দুর্বল, তারপরেও জাতি সম্মানের সাথে আপনাদেরকে মানছে এবং সুযোগ দিচ্ছে, সেই সুযোগটার কি অপব্যবহার করা ঠিক? তাহলে হাসিনার রিজিমের সাথে বা এরশাদের রিজিমের সাথে আপনার পার্থক্যটা কি? ধন্যবাদ।